নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আমি এখানে সংস্কৃতের 11-12-এর বিভিন্ন ক্লাস নিয়ে উপস্থিত হই। তোমরা জানোই যে আমাদের 11-এর ফার্স্ট সেমিস্টার হয়ে গিয়েছে, এখন আমাদের 11-এর সেকেন্ড সেমিস্টার চলছে সবাইয়েরই। যথারীতি আমি আমার ক্লাসে সমস্ত টেক্সটগুলোর এসএকিউ দিয়ে দিয়েছি। সংস্কৃত কোশ্চেন এবং অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। সমস্ত গদ্যাংশ পদ্যাংশ নাট্যাংশ আলোচনা হয়ে গিয়েছে। ব্যাকরণ সন্ধি আলোচনা হয়ে গিয়েছে। যারা নতুন এসেছো তারা যদি না পাও অবশ্যই আমার চ্যানেলে ঢুকে দেখে নিও। আর আজকে আমরা আমাদের সেকেন্ড সেমিস্টারে 11-এর যে ধাতুরূপ রয়েছে সেই ধাতুরূপ নিয়ে আলোচনা করব। যারা 11-এ আমার ধাতুরূপের ক্লাস অ্যাটেন্ড করেছো তারা আজকের ক্লাসটা নিয়ে উদ্বিগ্ন হবে না, কারণ তাদের অলরেডি করা রয়েছে। আর যারা নতুন এসেছো তাদের উদ্দেশ্যে বলবো, আমি আজকেও ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। যারা ভুলে গিয়েছো কিংবা যারা নতুন এসেছো তারা অবশ্যই আজকের ক্লাসটা যদি আমার অ্যাটেন্ড করে থাকো তাহলে কিন্তু ধাতুরূপ তোমরা কোনোভাবেই ভুলবে না। আমি যেভাবে শিখিয়ে দেব সেভাবে করলে কোনো দিন ভুলবে না। আর যারা আগে ক্লাস করেছো তারা অবশ্যই আমি যেভাবে বলেছিলাম সূত্রগুলো মুখস্থ করতে, সেই সূত্রগুলো মুখস্থ করে রেখেছো। আর সেই সূত্রগুলো মুখস্থ থাকলেই আমাদের এবারের দাস থা শ্রু দিস এই 4টা পরস্ময়ী পদী ধাতুরূপ দেওয়া আছে। এই 4টা ধাতুরূপ করতে কিন্তু অসুবিধা কোনোভাবেই হবে না, কারণ আমাদের লট লং আর লিট আগের বারেও ছিল, অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই 3টের সূত্র আমরা আগের বারে মুখস্থ করে রেখেছি। যারা পুরনো তাদের কথা বলছি, আর যারা নতুন এখনও মুখস্থ করো না তারা এই লট লং আর লিটের সূত্রটা ভালোভাবে মুখস্থ করে নাও। তাহলে এই দাস থা শ্রু দিস এগুলো কিন্তু তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। কিভাবে তৈরি করবে সেগুলো আমি একে একে ক্লাসে বলে দিচ্ছি, তোমরা ক্লাসটা শুধু মনোযোগ সহকারে দেখো। চলো কথা না বাড়িয়ে তাহলে আমরা শুরু করি। আমরা আগে বলেছিলাম যে তোমরা সূত্র মুখস্থ করবে। সেই সূত্রতে যদি তোমরা মুখস্থ করে থাকো তাহলে তো কোনো কিছু বলারই নেই, কারণ লট মানে হচ্ছে বর্তমানকাল। যদি আমরা ধরি লট, লট মানে হচ্ছে বর্তমানকাল। বর্তমানকালের সূত্রটা সবাইকে মুখস্থ করে নিতে হবে। যেটা আগের বারে যারা ক্লাস করেছে তারা জানে, বর্তমানকালের সূত্রটাকে মুখস্থ করে নিতে হবে। বর্তমানকালের সূত্র কিভাবে? বর্তমানকালের সূত্র থাকবে, আমরা বচন হিসেবে করব। বচন কটা? বচন হচ্ছে তোমার 3টা। কি কি? এক বচন, দ্বিবচন এবং বহুবচন। এক বচন, দ্বিবচন এবং বহুবচন। এই এক বচন, দ্বিবচন, বহুবচন এই 3টে বচনকে কার সাথে ফেলাতে হবে না, আমাদের যে 3টে পুরুষ আছে সেই হিসেবে ফেলাতে হবে। কীরকম বলা হয়েছে? প্রথম পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং বলা হয়েছে উত্তম পুরুষ। এবার একটা জিনিস তোমরা ভালোভাবে জানবে, এই যে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ এগুলোও যদি তোমরা ভালোভাবে শিখে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা বাক্য রচনা নিজের থেকেই করতে পারবে। তো চলো কিভাবে এখানে যে সূত্রটা বর্তমানকালের হয় সেটা আমরা, বর্তমানকালের সূত্র তাহলে কি? প্রথমের এক বচনের প্রথম পুরুষের সূত্র হচ্ছে তি, তারপরে দ্বিবচনের সূত্র কি? তস, তারপরে সূত্র কি? বহুবচনে অন্তি, তি তস অন্তি। মধ্যম পুরুষের কি? তি তোষ অন্তি। এবার কি? সি, থস। দ্বিবচনে থস, বহুবচনে সি থস থ।
উত্তম পুরুষের একবচনের কি সূত্র? মি, মানে এখানে লিখো আমি, আমি, আবো এবং আমো। মি, বস, আবস, আমস। এবার সর্বদা জানবে যেখানে যেখানে দন্তস্বয় হসন্ত রয়েছে সেখানে সেখানে বিসর্গ হবে। মানে যখন আমরা রূপে পরিণত করব তখন এই জায়গাগুলোতে দন্তস্বয় হসন্ত যেখানে আছে সেগুলোতে কি হয়ে যাবে না বিসর্গ হয়ে যাবে। তাহলে যদি বিসর্গ হয়ে যায়, যখন আমি সূত্র থেকে এটাকে যখন ধাতুর সঙ্গে ফেলাবো তখন সেটা কি তাহলে হয়ে যাবে? ধাতুর সঙ্গে ফেলালে হয়ে যাবে তাহলে তহ, ত বিসর্গ, থ বিসর্গ, আ ব বিসর্গ, আ ম বিসর্গ, এটা হয়ে যাবে। তাহলে আমরা এবার এই সূত্রটাকে আমাদের কিসের সঙ্গে ফেলাবো না দাস, থা, শ্রু, দিস, এই 4টা ধাতুরূপের সঙ্গে এক একটা করে ফেলাবো। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এবার সূত্রটা মুখস্থ করে নিজের থেকে বাড়িতে প্র্যাকটিস করবে যেভাবে আমি দেখাবো। তাহলে শুধু সূত্রটা মুখস্থ হয়ে গেলে তোমাদের আর কোনোভাবে এগুলোকে মুখস্থ করতে হবে না, এগুলো তোমরা নিজের থেকেই পরীক্ষার খাতায় তৈরি করতে পারবে। তাহলে আমি ধরলাম দা, দা ধাতুকে প্রথমে আমরা ফেলাবো। আচ্ছা, দা ধাতু মানে কি? দা ধাতু মানে হচ্ছে দান করা, দা ধাতুর মানে হচ্ছে দান করা, দান করা। এর রূপটা কীরকম হয়? দা ধাতুর রূপ, দা ধাতুর রূপ হয় যচ্ছ, অন্তস্থ জ চয় ছ, দা ধাতুর রূপ হয় যচ্ছ। এই যচ্ছ দিয়ে আমরা কি ফেলাবো না বর্তমান কালকে ফেলাবো, বর্তমান কালের সূত্রে ফেলাবো। তাহলে বর্তমান কালের প্রথম পুরুষের একবচন, বর্তমান কালের প্রথম পুরুষের একবচন সূত্রে কি আছে? তি। তাহলে এই যচ্ছর সঙ্গে প্রথম পুরুষের একবচনের সূত্র কি? তি। তাহলে যচ্ছর সঙ্গে যদি আমরা তি যোগ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে? যচ্ছতি। তাহলে এটা কি হয়ে গেল? প্রথম পুরুষের একবচনের রূপ হয়ে গেল। এবার প্রথম পুরুষের দ্বিবচনের রূপে কি আছে? তহ। তাহলে এখানে কি করব? আমরা শুধু যচ্ছ যোগ করে দেব, তার পাশে যে সূত্র আছে সেটা যোগ করে দেব। তাহলে কি হয়ে গেল? যচ্ছতঃ। প্রথম পুরুষের বহুবচনে কি আছে? অন্তি। তাহলে আমরা যচ্ছ, তার সঙ্গে অন্তি যোগ হলে কি হয়ে যায়? যচ্ছন্তি। সন্ধি করলে কি হয়ে যায়? যচ্ছন্তি। তাহলে কি হয়ে গেল? অন্তি মানে যচ্ছন্তি। তাহলে তি তহ অন্তি এই সূত্রটা মুখস্থ থাকলে আমরা নিজের থেকেই তৈরি করতে পেরে যাচ্ছি এক একটা ধাতুরূপ। ধাতুরূপে যাই থাকবে আমরা লিখতে পারবো, কারণ আমরা নিজেরা তৈরি করতে পারছি। এইবার মধ্যম পুরুষের একবচনে গেছে সি। তাহলে এখানে কি হবে? যচ্ছ সি, যচ্ছ সি, যচ্ছ লিখে দেবো, তার সঙ্গে সি যোগ করে দেবো, তাহলে কি হয়ে গেল? যচ্ছ সি। এবার মধ্যম পুরুষের দ্বিবচনে কি আছে? থহ। তাহলে যচ্ছর সঙ্গে থ আর বিসর্গ যোগ করে দেবো, তাহলে কি হয়ে গেল? যচ্ছ থহ। তারপরে মধ্যম পুরুষের বহুবচনে কি আছে? থ। তাহলে যচ্ছর সঙ্গে থ করে দেবো, তাহলে কি হয়ে গেল? যচ্ছ থ। এরপরে উত্তম পুরুষের একবচনে কি আছে দেখো? আমি। তাহলে যচ্ছ যেমন বসাতে বলা হয়েছে, যচ্ছ বসিয়ে দিলাম। এবার আমি যোগ হলে কি হবে? আকারময় হর্ষই। তাহলে কি হয়ে গেল? যচ্ছামি। উত্তম পুরুষের দ্বিবচনে কি আছে? আবশ মানে আবহ। তাহলে যচ্ছ, তার সঙ্গে আ ব আর দন্তস্বয় হসন্ত আছে বলে বিসর্গ, তাহলে যচ্ছাবহ। উত্তম পুরুষের বহুবচনের সূত্র কেছে যচ্ছামস মানে যচ্ছামহ। তাহলে এবার কি হবে? য চয় ছয় একার যচ্ছা, এবার ম আর দন্তস্বয় হসন্ত আছে বলে বিসর্গ, তাহলে কি হয়ে গেল? যচ্ছামহ। তাহলে আমরা যদি সূত্রটা মুখস্থ রাখতে পারি, আমরা নিজের থেকে তৈরি করতে পেরে গেলাম দা ধাতুর বর্তমান কালের রূপটা পুরোটাই আমরা নিজেরা তৈরি করলাম। তাহলে এটা মাথায় রাখতে হবে, যদি আমরা সূত্রটা মুখস্থ করতে পারি তাহলে আমরা নিজের থেকে কিন্তু করতে পারবো। এই রকম আমি ধরলাম স্থা ধাতু, আরেকটা করে দেখাচ্ছি। আমি ধরলাম স্থা ধাতু, তাহলে স্থা ধাতুতে একইভাবে ফেলো। স্থা ধাতুর রূপ কি হয়? স্থা মানে কি? স্থা মানে হচ্ছে থাকা, থা মানে থাকা। এই থাকার
রূপ কি হয়? তিষ্ঠ। থাকার রূপ কি হয়? তিষ্ঠ, হয় তিষ্ঠ। তাহলে এই তিষ্ঠটাকে কার সঙ্গে ফেলাবো? এই ধাতুর সঙ্গে ফেলাবো আগের মতোই। তাহলে তিষ্ঠকে ফেলাই আমি। তিষ্ঠ, প্রথমে কি আছে? তি, তাহলে তিষ্ঠতি। তারপর কি আছে? তস, তার মানে তিষ্ঠ, আবার লিখে দিলাম তিষ্ঠ। তারপরে কি আছে? তহ, তাহলে ত আর বিসর্গ। তারপরে কি আছে? অন্তি, তাহলে তিষ্ঠ আগে লিখে দিলাম, তারপরে অন্তি করে দিলাম সন্ধি, হয়ে গেল তিষ্ঠন্তি। তারপর কাছে সি, তাহলে তিষ্ঠ সি, তিষ্ঠ লিখে দিলাম, তার সঙ্গে সি যোগ করে দিলাম, তিষ্ঠ সি। তিষ্ঠর সঙ্গে থস যোগ করতে হবে, তাহলে তিষ্ঠ, তার সঙ্গে থ আর বিসর্গ, কি হয়ে গেল? তিষ্ঠ থহ। তারপরে কি আছে? তিষ্ঠ থ, তাহলে তিষ্ঠ আর থার সঙ্গে যোগ করে দিলাম থ, তাহলে তিষ্ঠ থ। এবার উত্তম পুরুষের কি আছে? আমি, তাহলে তিষ্ঠ, তিষ্ঠর পরে আকার মহস্যই আমি যুক্ত হয়ে গেছে, সন্ধি হয়ে গেছে, তাহলে আমি তিষ্ঠামি। তারপরে আবার লিখে দিলাম তিষ্ঠ, তার সঙ্গে কী যোগ হবে? আবহ, আবস আছে, দেখো আবস দন্তসহসন মানে বিসর্গ, তাহলে আবহ, তাহলে তিষ্ঠা বহ। তারপরে মস, তাহলে কি হবে? তিষ্ঠা মহ, হয়ে গেল। মানে এটাও আমরা নিজেরা করলাম। ঠিক এভাবে প্রত্যেকটা কোন ধাতুর কি রূপ হয় শুধু সেটা জেনে নিয়ে তোমরা যদি সূত্র মুখস্থ করে নাও নিজেরাই কিন্তু তৈরি করতে পারবে। এই গেল আমাদের আজকের কি বলে বর্তমানকালের সূত্র। আর যে দুটো আছে সেটা তোমরা নিজেরা করবে। পরে আমরা আর কি বলেছে? লং, লংয়ের সূত্র এবার তাহলে আমাদেরকে মুখস্থ করতে হবে। আর লংয়ের সূত্র থেকে একটা আমরা দেখিয়ে দিই। লং মানে কি? লং মানে হচ্ছে, সরি লিড করে ফেলছি, আচ্ছা লং, লং, লং মানে কি? লং মানে হচ্ছে অতীতকাল, অতীতকাল, লং মানে হচ্ছে অতীতকাল। তাহলে অতীতকালের সূত্র এবার আমাদেরকে জানতে হবে। অতীতকালের সূত্র কি হয়? আচ্ছা এখানে কোলাবে না, পেজ না উল্টালে হবে না, বুঝতে পারবে না। আচ্ছা আমি ধরলাম অতীতকাল, তাহলে কি বললাম? লং, লং মানে হচ্ছে অতীতকাল, অতীতকাল। এবারে এই অতীতকালের আজকে দুটো দেখবো আমরা, একটা হচ্ছে লট আর একটা হচ্ছে লং। এবার অতীতকালের সূত্র কি? সেই একইভাবে আমার এক বচন দ্বিবচন আর লিখছি না, তোমরা লিখে নেবে বচন কিভাবে হয়। বচন বইয়ে আছে, সবাই দেখবে, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, তোমরা বইয়ে দেখে নেবে। এক বচন, দ্বিবচন, বহুবচন। আবার সেই সূত্র হবে প্রথম পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ, উত্তম পুরুষ। তাহলে এইগুলো সবগুলোর আবার সেরকমভাবে সূত্র ফেলাতে হবে যেমন আগে ফেলিয়েছিলাম। সূত্রগুলো তোমরা বারবার বলছি বা মুখস্থ করবে। এবার প্রথম পুরুষের এক বচনের লংয়ের সূত্র কি আছে? দ, এটা রূপে হয়ে যায় খণ্ডত্ব, দ। তারপরে কি আছে? দ তাম, দ তাম। তারপরে কি? অন, দ তাম অন। তারপরে স, স, স হর্ষন্ত আছে, তার মানে বিসর্গ। দ তাম অন, স তম, স তম ত, দ তাম অন স তম ত, অম ব ম, অম্ব ম, অম্ব ম, অম্ব ম। তাহলে এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে। দতাম অন শতম ত অম্বম, এটা কিসের? লঙ্গের বা অতীতকালের। এবার আমরা আগে যেটাকে ফেলেছিলাম সেটা কি ছিল? দা ধাতু যচ্ছ। সেই যচ্ছকে মানে দা ধাতুর রূপটাকে আমরা এবার কিসে ফেলাবো? সেই দা ধাতুর রূপটাকে কিসে ফেলাবো? অতীতকালে, অতীতে ফেলাবো। এবার অতীতে যদি আমি দা ধাতুকে ধরি তাহলে কীরকম হবে? দা ধাতু মানে যচ্ছ বলা হয়েছে, তাহলে আমরা লিখলাম যচ্ছ। তার সঙ্গে কি যোগ করে দেবো? প্রথমে আছে প্রথম আর এক বচনে কি আছে? খণ্ডত্ব, তাহলে যচ্ছত। প্রথম আর দ্বিবচনে কি আছে? তাম, তাহলে কি লিখব? যচ্ছ
তাম। তারপরে কি আছে বহুবচনে? অন, সন্ধি করে দিতে হবে, তাহলে কি হচ্ছে? যচ্ছন। অন সন্ধি করে দিলে যুক্ত হয়ে গেল যচ্ছন। এবার মধ্যম পুরুষের বহু এক বচনে কি আছে? দন্তস্ব, তাহলে যচ্ছ। যচ্ছ, দন্তস্ব হসন মানে বিসর্গ, তাহলে যচ্ছ। তারপর মধ্যম পুরুষের দ্বিবচনে কি আছে? তম, তাহলে কি হচ্ছে? যচ্ছ তম। তারপরে মধ্যম পুরুষের বহুবচনে কি আছে? ত, তাহলে কি হচ্ছে? যচ্ছ ত। ভালো করে দেখবে, এটা কিন্তু সূত্রর সঙ্গে ফেলালেও এখানে আরও একটা জিনিস যোগ করতে হবে, সেটা ভালো করে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। নাহলে যদি ভিডিওকে স্ক্রিপ্ট করে চলে যাও, বাস সব শেষ হয়ে যাবে। এরপরে কি বলা হয়েছে? অম, তাহলে কি হচ্ছে? যচ্ছর সঙ্গে অম যোগ করলে কি হচ্ছে? যচ্ছম। যচ্ছর সঙ্গে ব যোগ করলে কি হচ্ছে? যচ্ছ ব। যচ্ছার সঙ্গে ম যোগ করলে কি হচ্ছে? যচ্ছ ম। এবার মাথায় রাখবে, এটা যেহেতু অতীতকাল, এটা যেহেতু অতীতকাল, তার জন্য এটা ট্রিক্স, একটা মনে রাখা ট্রিক্স। এটা যেহেতু অতীতকাল, তার জন্য তোমাদেরকে প্রত্যেকটা ধাতু যেটা আমরা তৈরি করলাম সূত্রের সঙ্গে যচ্ছ ফেলে, তার পূর্বে একটা করে অ বসিয়ে দাও। প্রত্যেকটার সামনে একটা করে অ, একটাও বাদ যাবে না, প্রত্যেকের সামনে একটা করে অ বসিয়ে দাও। তাহলে তার উচ্চারণ কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। উচ্চারণ তাহলে কি এসে যাচ্ছে? এবার আমরা উচ্চারণ করে দেখব। প্রত্যেকের সামনে একটা করে অ বসাও, কেউ বাদ যাবে না। এবার এটা উত্তম পুরুষ, তাহলে আম, আব, আম হবে। আচ্ছা, এবার তখন কি হচ্ছে আগে দেখে নাও। অযচ্ছত, অযচ্ছতাম, অযচ্ছন, অযচ্ছহ, অযচ্ছতম, অযচ্ছত, অযচ্ছম, অযচ্ছাব। আচ্ছা, এটা আবো হবে। অযচ্ছাম, অযচ্ছত, অযচ্ছতাম, অযচ্ছন, অযচ্ছ, অযচ্ছতম, অযচ্ছত, অযচ্ছম, অযচ্ছাম, আম হবে। যেটা উত্তম পুরুষ আগেরটা দেখেছে অযচ্ছাম, অযচ্ছাব, অযচ্ছাম। এটা একটাই হচ্ছে উত্তম পুরুষ বলে আকার আসছে, তাহলে এটা কি হবে? এটাকে অম না করে তোমাদের বোঝার ক্ষেত্রে আম, আবো, আমো, আবো, আমো, এটা নিজের বোঝার ক্ষেত্রে বোঝার জন্য দিয়ে দিলাম। এটা কিন্তু সূত্রে থাকবে না, সূত্রে থাকবে অম, ব, ম, কিন্তু নিজের বোঝার জন্য এটা মুখস্থ করে রাখতে পারো আম, আমো, আম, আবো, আমো। তাহলে এটা করলে বুঝতে পারবে একবারে ভালোভাবে। তাহলে কি হলো? অযচ্ছামো, অযচ্ছাবো, অযচ্ছামো। তাহলে এটা হয়ে গেল দা ধাতুর অতীতকালের আমাদের রূপ হয়ে গেল, আমরা নিজেরা তৈরি করলাম। ঠিক একইভাবে আমরা স্থা ধাতু, শ্রু ধাতু, দৃশ ধাতু, এগুলো আমরা করব। শ্রু ধাতুটা একটু আলাদা, সেটা একটু তোমাদেরকে বলে দিলে ভালো হয়। শ্রু ধাতুটা সব কিছুই একই হবে, শুধু তোমাকে একটু মাথায় রাখতে হবে শ্রু ধাতুর কিছু কিছু জায়গায় একটু আলাদা হয়। তার জন্য শ্রু ধাতুটাকে আমরা কি করব না, লঙ্গে অথবা লটে ফেলিয়ে দেখব। আমরা যেহেতু লং করছি, তাহলে শ্রু ধাতুটাই দেখি। শ্রু মানে কি? শ্রু মানে হচ্ছে শ্রবণ করা, শ্রবণ করা। এই শ্রবণ করা ধাতুতে এই যে একবচন, দ্বিবচন, বহুবচন, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ আমরা বলেছি। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষের একবচনে আমাদের শ্রু ধাতুতে কি হয়? শৃণ। প্রথমে আমরা যে প্রত্যেকটা সূত্র আমরা দেখছি চেঞ্জ করছি বা কিছু করছি, সেখানে কি হচ্ছে? এই প্রথম পুরুষের এক বচন, মধ্যম পুরুষের এক বচন এবং উত্তম পুরুষের এক বচন, সূত্র যা আছে তাই হবে। শুধু এখানে কি হবে? শৃণ, শৃণ দিয়ে করব। অ সামনে যেমন আছে অ থাকবে, তাহলে কি করব? শৃণ। প্রথম পুরুষের এক বচনে কি করব? শ্রী নো। এবার খণ্ডত্ব আছে, সামনে অ বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে? অশৃণোত। এবার উত্তম পুরুষের ঠিক একইভাবে আমরা একসঙ্গে করে নিচ্ছি। শ্রী নো, কি আছে? স, তাহলে শৃণোহ, অ বসিয়ে দাও, অশৃণোহ। উত্তম পুরুষে কি আছে? আমো, তাহলে অ, শ্রী নো, অশৃণম, অশৃণম হয়ে গেল। এইবার
এই দ্বিবচনে আমরা দেখি একইভাবেই হয়, কিন্তু এখানে দ্বিবচনে কী হবে? দ্বিবচনের যতগুলোই আছে সবগুলোতে হবে শৃণু, শৃণু আসবে। তাহলে কি হবে? অ প্রথমে বসিয়ে দাও, তালবস্যইরি মধ্যাহ্নয় হস্যৌ অশৃণু তাম। এবার তাম আছে, অশৃণু তাম। আবার একইভাবে এর সূত্রে কি আছে? তম, মধ্যম পুরুষের দ্বিবচন আছে তম। তাহলে অ শ্রী নু তম। তারপরে কি আছে? আবো, উত্তম পুরুষের দ্বিবচনে আবো। তাহলে কি হবে? অ শ্রী নু নুম, অশৃণু, কি বলেছে? আবো, অশৃণু, শৃণু বহ, অশৃণু, অশৃণী, ব আছে, তাহলে অশৃণ, অশৃণ বিসর্গ হবে আম, অম ব ম, সরি আমি একটু ভুল বলছি, অশৃণু ব, ঠিক আছে, অশৃণু ব, এবং অশৃণ দুটো হতে পারে, অশৃণুব বা অশৃণ, অশৃণুব বা অশৃণ। তাহলে কি হচ্ছে? ব আছে এখানে, আবো, আবোটা করেছিলাম কিসের জন্য? বর্তমানকালের জন্য। এবার কি হচ্ছে? অশৃণ্য। তাহলে এখানে কি হচ্ছে? অশৃণু, অশৃণু ব, অশৃণু ব, অথবা এটাকে আরেকভাবে লিখতে পারো অশৃণ্য, অশৃণ্য। এটাকেই আবার কিসে ফেলাবো? এবার বহুবচনে। বহুবচনে এই লাস্টের যে বহুবচনে যেটা হবে সেটা কি হবে? শৃণ্য, একটাই। প্রথম পুরুষের বহুবচনে, প্রথম পুরুষের বহুবচনে শুধুমাত্র হবে অশৃণ্য। আর তারপরে আবার যেমন অশৃণু আছে সেভাবে অশৃণু হবে, এবং যা আছে তাই হবে, শৃণু সবেই হবে, শুধু একটা জায়গায় চেঞ্জ। সেটা কি? প্রথম পুরুষের বহুবচনে এটার রূপ হয়ে যাবে কি না শৃণ্য, হয়ে যাবে শৃণ্য, শৃণ্য। তাহলে অশৃণ্য। এবার তার সঙ্গে বহুবচনের রূপ কি আছে? অন, তাহলে অশৃণ্যন, দন্ত নয় ব, দন্ত নয় হসন্ত, অশৃণ্যন। শুধু এই জায়গাটায় চেঞ্জ হবে। আর যা আছে প্রথম পুরুষের এক বচন, মধ্যম পুরুষের এক বচন, উত্তম পুরুষের এক বচন একই হবে। প্রথম পুরুষের এক বচন দ্বিবচন, প্রথম পুরুষ মধ্যম পুরুষের দ্বিবচন, উত্তম পুরুষের দ্বিবচন সবই একই হবে। শুধু প্রথম পুরুষের এক বহুবচনটা অশৃণ্য হবে, শৃণ্য, শৃণ্য, দন্তনে হসন, অশৃণ্যন। এইবার কি আছে? মধ্যম পুরুষের বহুবচনে কি আছে? ত। তাহলে কি হচ্ছে? অ শৃণু, সেই আগের মতো অ শৃণু ত, এই যে শৃণু, অশৃণুত। তাহলে এখানে কি হবে? অ শ্রী, অশ্রী, কি আছে? অম, অম, এটা আম করা হয়েছিল অম। তাহলে অশ্রী, অশৃণ্যম, অশৃণ্যম, নিয়ম করতে হবে অশৃণ্য, নম, নম। তাহলে কি হচ্ছে? অশ্রী নু ম, কিংবা অ শ্রী শ্রীন ম, এই দুটো যে কোনো একটা লিখতে পারো, হয় অশৃণ্যুম বা অশৃণ নিয়ম। এই হচ্ছে শ্রুধাতু। শ্রুধাতুটা একটু আলাদা, আমি বলে দিলাম কিভাবে করতে হবে, এইভাবে করলেই হবে। বর্তমানকালেও সেম টু সেম একই, শুধু তোমাদের অতীতকালটা বা ভবিষ্যৎকালটা, প্রত্যেকটা ধাতুর ভবিষ্যৎকাল চেঞ্জ হবে। সেটা কি? সেটা এক্ষুনি বলে দিচ্ছি, যেহেতু করছি একবারেই করে নেব। চলো তাহলে আমরা দেখে নিলাম। এবার আরগুলো তোমরা পারবে, তার জন্য আর আলাদা করে দেখাচ্ছি না। শ্রুধাতুটা একটু কঠিন ছিল, তাই শ্রুধাতুটা দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব কোথায় না, লং, অতীতকাল। আর যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করবে। এবার আমরা চলে যাব ভবিষ্যৎকাল, সরি ভবিষ্যৎকালে চলে যাব। অতীতকাল হয়ে গেল, তাহলে ভবিষ্যৎকালের এ হচ্ছে কি? লিট, লিট মানে হচ্ছে ভবিষ্যৎকাল। এই সূত্রগুলো বারবার বলছি, সূত্রগুলো তোমরা মুখস্থ করে নেবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো ভয়ের কারণ থাকবে না। সেই একইভাবে আমি আর এক বচন দ্বিবচন বহুবচন লিখছি না, তোমরা এটা মুখস্থ করে নেবে। কি হচ্ছে প্রথমে? শ্যতি, শ্যত্যস, এটা সবই কিন্তু প্রথম পুরুষের হচ্ছে, এটাকে প্রথম পুরুষের, প্রথম পুরুষের হচ্ছে।
সতী সত্যস স্যন্তি, সতী সত্যস স্যন্তি। মধ্যম পুরুষে হচ্ছে সতী সত্যস স্যন্তি, স্যসি স্যসি স্যাথ্যাস স্যাথ্যাস সসি স্যাথ্যাস স্যাথ স্যাথ। উত্তম পুরুষে হচ্ছে শ্যামি শ্যামি, পেট কাটা মূর্ধন্যস্বয় জফলাকার শ্যামি, শ্যাবস শ্যাবস, তার মানে কি হচ্ছে শ্যাবহ, শ্যামস শ্যামস মানে শ্যামহ, শ্যাবস শ্যামস হচ্ছে। এবার এইটাকে পেট কাটা মূর্ধন্যস্বয় দিয়ে সূত্রটা হবে, এটাকে শুধু যখন মানে আমরা ধাতুতে ফেলাবো তখন এটা হয়ে যাবে দন্তস্বয় জফলা, দন্তস্বয় জফলা। আর নাহলে সবই ঠিক থাকবে। কীরকম চলো একটা দেখি। আগে আমরা করেছিলাম দা, আরেকটা করেছিলাম হচ্ছে তিষ্ঠ। আচ্ছা, স্থা ধাতু দিয়েই ধরো। স্থা ধাতুর আমরা রূপ আগে কি দেখেছিলাম? স্থা মানে কি দেখেছিলাম? স্থা মানে হচ্ছে থাকা, থাকা। তার রূপ কি দেখেছিলাম? তিষ্ঠ। সেই তিষ্ঠ দিয়েই কিন্তু আমরা করেছি কি? সেই তিষ্ঠ দিয়ে আমরা করেছি লট মানে বর্তমানকাল, এবং আমরা করেছি লং অতীতকাল। কিন্তু ভবিষ্যৎকালে মানে কি? লিট। এই লিটে প্রত্যেকটা ধাতুর আসল রূপে চলে যায়, যেটা ধাতুতে আছে সেই মূল ধাতুতে চলে যাবে। তার মানে কি? এখানে স্থা ধাতু যোগ হবে, এখানে হবে স্থা ধাতু যোগ, যেটা মূল ধাতু। দা ধাতুতে তাহলে কি হবে? দা যুক্ত হবে। দা ধাতুর রূপ কি বলা হয়েছিল? যচ্ছ। সেটা কি হয়ে যাবে? দা, দা দিয়ে করা হবে। দাস্যতি দাস্যতঃ দাস্যন্তি। আবার শ্রু ধাতু, শ্রু ধাতু কী ছিল? শৃণ্য বা শৃণু ছিল। সেখানে কি হয়ে যাবে? সেখানে হয়ে যাবে স্রো, তালবস্যয় রফলা ওকার, স্রো হয়ে যাবে। এবার চলো কিভাবে হয় আমরা সেটা দেখে নিই। একটা ফেলালে আমরা প্রত্যেকটা পারবো। তাহলে এবার কি আছে? প্রথমটা স্যতি, তাহলে স্থা লিখে দাও, স্থা, আবার লিখে দাও স্থা, আবার লিখে দাও স্থা, কারণ তিনটা করে স্থা আসবে, স্থা। এবার একটা কি বলেছিল? পেট কাটার জায়গায় দন্তস্ব হয়ে যাবে। এবার কি প্রথম সূত্র কি আছে? স্যতি, তাহলে কি হচ্ছে? স্থা স্যতি, স্যতি যোগ করে দাও। তারপরে স্যতস মানে কি? স্যতঃ, স্যতঃ। তাহলে এখানেও কি করো? দন্তস্বয় জফলা ত বিসর্গ। তারপরে কি? সন্তি, তাহলে পেট কাটা মধ্যে দন্তস্বয় জফলা দন্তনেতঃ সেই সন্ধি, সন্তি, তাহলে থাস্যতি থাস্যতঃ থাস্যন্তি। তারপরে কি আছে? থাস্যসি, তাহলে এখানেও আবার লিখিয়ে দাও স্থা, স্থা, স্থা। এবার যোগ করে দাও থ্যাস্যসি, থ্যাস্যসি যোগ করে দাও। তারপরে স্যথ, তাহলে স্য থ বিসর্গ, স্যথ, স্য থ্য, তাহলে থাস্যসি থাস্যথ থাস্যথ। এবার থ্যাস্যামি, আবার স্থা লিখে দাও, স্থা, স্থা, স্থা। এবার শ্যামি, শ্যামি লোক করো, শ্যামি, শ্যাবহ, শ্যাবহ, শ্যামহ, শ্যামহ। ব্যাস তৈরি হয়ে গেল। তাহলে আমরা নিজেরা সূত্র মুখস্থ করলে নিজেরা আমরা রূপ করতে পেরে যাব। একইভাবে এবার শুধু বইয়ে শুধু দেখে নেবে কোনটার কী রূপ আছে। স্থা ধাতুতে তাহলে থাস্যতি হলো, দা ধাতুতে দা দিয়েই হবে দাস্যতি দাস্যতঃ দাস্যন্তি দাস্যসি দাস্যতঃ দাস্যথ দাস্যামি দাস্যাবহ দাস্যাম, এভাবেই হবে। আবার শ্রু ধাতুতে হলে তখন কি হবে? স্রস্যতি স্রস্যতঃ স্রস্যন্তি স্রস্যসি স্রস্যথঃ স্রস্যথঃ স্রস্যথ স্রস্যামি স্রস্যাব স্রস্যাম। স্রো, তালবস্যয় রফলা ওকার, স্রো হবে কিসে? না শ্রু ধাতুতে। দা ধাতুতে কি হবে? দা ধাতুর রূপ হচ্ছে পস্য, দৃশ ধাতুর রূপ হচ্ছে পস্য। পস্য দিয়ে লট হবে, পস্য দিয়ে লং হবে। যেমন আছে বই থেকে আমি যেমন বোঝালাম সেভাবে দেখে দেখে বই থেকে করবে, একবারে তোমাদের ভালোভাবে হয়ে যাবে। এবার ওটা যখন ওই দৃশ ধাতু যখন চলে যাবে তোমার ভবিষ্যৎকালে, তখন সেটা কি হয়ে যাবে? তার রূপ হয়ে যাবে দ্রক্ষ্য, দ্রক্ষ্য। তাহলে দ্রক্ষ্যের সঙ্গে যোগ করো দ্রস, দ্রহ, দ্রস সঙ্গে যোগ করো দ্রস, দ্রক্ষ্যতি,
দ্রাক্ষ্যতঃ দ্রাক্ষ্যন্তি, দ্রাক্ষ্যসি দ্রাক্ষ্যতঃ দ্রাক্ষ্যথ, দ্রাক্ষ্যামি দ্রাক্ষ্যাবহ দ্রাক্ষ্যামহ। বই দেখে নেবে, যেভাবে বোঝালাম। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা নেই। যদি অসুবিধা কোথাও হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই আবার ভালো করে বোঝাবো যদি না বুঝতে পারো। আর আশা করছি যেভাবে বুঝিয়েছি সবাই বুঝতে পেরে যাবে। আর যারা নতুন এসেছো তারা যদি এইরূপ ক্লাস আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেবে। তাহলে যখনই আমি যেইরূপ যা যা বাকি রয়েছে সেগুলো নিয়ে আসবো এবং ফাইনাল তোমাদের সাজেশান দিয়ে দেবো, যেগুলো তোমাদের এসে কিউ তো দিয়েইছি, যেগুলো তোমাদের বড় কোশ্চেন 5 নম্বরের আছে এবছরের জন্য কী কী ইম্পর্টেন্ট সেগুলোও তোমরা পেয়ে যাবে এখান থেকে। চলো, যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।